ট্রান্সফার মার্কেটের নতুন নতুন আপডেট নিয়ে কিন্তু সরগরম ভারতীয় ফুটবল। কোন প্লেয়ার কোন দলে যাচ্ছে তাই নিয়ে কিন্তু সমস্ত সমর্থকদের মনে একটা কৌতূহলের সৃষ্টি হচ্ছে। আইএসএলের ট্রান্সফার মার্কেটে একজন প্লেয়ারকে নিয়ে কিন্তু সবসময় কোনো না কোনো আপডেট ঠিকই বেরিয়ে আসে, আর আবারও কিন্তু সেই প্লেয়ারটাকে নিয়েই নতুন আরেকটা আপডেট বেরিয়ে এসেছে। সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। প্লেয়ারটি আর কেউ নয়, হুগো বুমাস। মোহনবাগান সুপার জায়ান্টসের এই বিদেশি কিন্তু সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। গত সিজনে তাকে মাঝপথে আনরেজিস্টার্ড করে আইএসএলের জনি গাউকোকে দলে আনা হয় এবং তারপর থেকেই আলাপ আলোচনা শুরু হয়ে যায় যে তাহলে কি হুগো বুমাস থাকছেন না, নতুন মরশুমে কি তিনি আবার মোহনবাগান সুপার জায়ান্টসে ফিরবেন নাকি ফিরবেন না, এইসব নিয়ে কিন্তু আলোচনা চলতেই থাকে এবং এখনও কিন্তু সেটা চলছে। এই নিয়ে নানান সময় নানান রকম আপডেট কিন্তু আমরা পেয়েছি, কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে হুগো বুমাস কিন্তু অন্য একটি আইএসএল দলে যেতে পারেন, যার সম্ভাবনায় কিন্তু প্রবল, এবং সেটি হচ্ছে ওডিশা এফসি। ওডিশা এফসি কিন্তু হুগো বুমাসের জন্য যথেষ্ট ইন্টারেস্টেড, যেহেতু হুগো বুমাসের সঙ্গে এখনও মোহনবাগান সুপার জায়ান্টসের কন্ট্রাক্ট রয়েছে। সেক্ষেত্রে তাকে নিতে গেলে কিন্তু একটা ট্রান্সফার ফি দিতে হবে ওডিশা এফসিকে, সেটাও হয়তো দিতে পারে ওডিশা এফসি। এবং এটাও শোনা যাচ্ছে কিছু কিছু জায়গা থেকে যে হুগো বুমাস নাকি নিজের থেকে কন্ট্রাক্ট টার্মিনেট করতেও চেয়েছেন। এই সমস্ত নানান রকম আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। দেখো, এই বিষয়টাতে কোনো সন্দেহ নেই যে ভারতীয় ফুটবলে খেলা বিদেশিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার কিন্তু এই হুগো বুমাস। তিনি যেদিন তার ফর্মে থাকেন সেদিন কিন্তু বিপক্ষের দলকে একাই শেষ করে দিতে পারেন এই মিডফিল্ডার। এটাও নানান জায়গা থেকে শোনা যাচ্ছে যে হাবাস, অ্যান্তোনিও লোপেজ হাবাস, তিনি কিন্তু কোচের পদে নাও থাকতে পারেন সবুজ মেরুনের। না থাকার সম্ভাবনায় কিন্তু প্রবল। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে তিনি হয়তো কোচের পদে থাকবেন না, কিন্তু টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে হয়তো তিনি থাকতে পারেন। ফলে নতুন কোচ আসলে তিনি কিন্তু তার মতন করে দল সাজানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে হুগো বুমাসের কিন্তু একটা ভূমিকা থাকলেও থাকতে পারে। এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আমার যেটা মনে হয়। তো সেক্ষেত্রে হুগো বুমাসের ব্যাপারটা কোন দিকে যায় বা এই ডিলটা কোন দিকে এগোয় সেটা কিন্তু জানতে গেলে আরও কিছুদিন ওয়েট করতে হবে। এবার আমি আমার একটা মতামত তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বিষয়টা হচ্ছে, আজ কিন্তু বেঙ্গালুরু এফসি তাদের বিদেশি হাবি হার্নান্ডেজ তাকে কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি যে যদি হুগো বুমাস মোহনবাগান সুপার জায়ান্টস ছেড়ে চলে যান বা যদি তিনি অন্য কোনো দলে জয়েন করেন, সেক্ষেত্রে হাবি হার্নান্ডেজ কেমন অপশান হতে পারে? আমার কিন্তু মনে হয় খুব খারাপ একটা অপশান হবে না। যদি হুগো বুমাস এই দলে না থাকে সেক্ষেত্রে হাবি কিন্তু তার ভালো একটা রিপ্লেসমেন্ট হতে পারে, কারণ হাবির খেলা কিন্তু যথেষ্ট ভালো মানের। যারা আইএসএলটাকে ফলো করো তারা নিশ্চয়ই জানবে তার লং রেঞ্জের শটগুলো, তার ডিফেন্স ব্রিডিং পাসগুলো কিন্তু যথেষ্ট ডেঞ্জারাস। এবং এর আগেও তিনি সবুজ মেরুনের হয়ে খেলেছেন। তাছাড়া ওডিশা এফসির হয়ে তার দুর্দান্ত পারফরমেন্স ছিল। এরপরে তিনি বেঙ্গালুরু এফসির হয়ে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন। মোহনবাগান সুপার জায়ান্টসের বিদেশি নিয়ে কিন্তু নানান রকম আপডেট পাওয়া যাচ্ছে যে ইউরো কাপের মতো বড় জায়গা থেকে তারা বিদেশিদের টার্গেট করার চেষ্টা করছে। সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার যেটা মনে হলো আমি শুধু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমাদের মতামতটা জানিও যে যদি হুগো বুমাস এই দলে না থাকে সেক্ষেত্রে হাবি হার্নান্ডেজ আসলে কেমন হয়। তোমরা আমার সঙ্গে কতটা একমত বা দ্বিমত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।